সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই পর্যন্ত আয়াত দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসা ও বসার তৌফিক দান করেছে। আওয়াজ করে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে রজব মাসের 23 তারিখ, এরপরে শাবান, এরপরে আল্লাহ তাআলা রমজান, এক মাসের পর এক সপ্তাহ আছে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে রজব মাসের 27 তারিখে রাসূল মেরাজে গেছেন। কেউ কেউ বলে, শোনা যায় 27 তারিখে রাসূল মেরাজে গেছেন, ভ্রমণ করেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে ভ্রমণ করেছেন, এটা সত্য, কোরআনে আছে। কেউ অবিশ্বাস করলে ঈমান থাকবে না। কিন্তু কোন তারিখে কোন মাসে গেছে সেগুলো কোনো নাই। গেছেন যে এটা সত্য, গেছেন যে এটা কি সত্য, কোরআনে আছে। সূরা বনী ইসরাঈল আমি তেলাওয়াত করছি, প্রথম আয়াতে আছে। কিন্তু কোন মাসে গেছে, কোন তারিখে গেছে, কত তারিখ, কোন সাল বা হিজরিতে গেছে, বৎসর, এগুলো কোন হাদিস কোরআনে নাই। গেছেন যে এটা কোরআনে আছে, গেছেন যে এটা কি আছে, কোরআনে আছে। আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন, প্রত্যেক নবীকেই রাসূলকেই কিছু না কিছু মুজিজা দেখানো, অলৌকিক ঘটনা দেখানোর মতো আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। প্রত্যেক নবীকেই বা রাসূলকেই মুজিজা দান করেছে। এবার কোন নবী রাসূলের দ্বারা মুজিজা প্রকাশ পাইছে কম, আর কোন নবী রাসূলের দ্বারা মুজিজা প্রকাশ পাইছে বেশি। এই জিনিসগুলো আমরা জানা দরকার। এটা শব্দ হলো মুজিজা, আরবিতে বলে। আরেকটা হলো কারামত, আরেকটা আছে সেহের, কোরআনে আছে এই শব্দটা। মুজিজা বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত বান্দা যারা নবী রাসূল, এক কথায় নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা যে অলৌকিক ঘটনা প্রকাশ করা, সেই অলৌকিক ঘটনাকে মুজিজা বলে। নবী রাসূলদের মাধ্যমে, যেটা নবী রাসূলদের মাধ্যমে। কারামত হলো নবী রাসূল ছাড়া আল্লাহর খাঁটি বান্দা বান্দী থাকে না, বলি বিশ্ব বলে আমাদের দেশে সমাজে, বুঝুন আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বান্দী, মুকাররব, এদের মাধ্যমে কখনো কখনো অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন দুনিয়ায়। এই সমস্ত অলৌকিক ঘটনা যাদের মাধ্যমে আল্লাহ ঘটাইছেন তারা নবী না, আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বান্দী। এদের মাধ্যমে যে কিছু অলৌকিক ঘটনা ঘটাইছেন বা ঘটে, সামনে ঘটতে পারে কারো দ্বারা, এই সমস্ত ঘটনাকে বলা হয় কারামত। কি বলা হয়? যারা নবী না, এদের মাধ্যমে কিছু ঘটনা ঘটায়। যেমন আপনারা জানেন, আমরাও জানি, অনেকের বিষয় জানি, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার শিষ্যদেরকে নিয়ে সুরমা নদী পার হয়েছেন নামাজে দাঁড়ায়া। জায়নামাজের উপর নামাজে নিয়ত করে কি করছেন? জায়নামাজে দাঁড়ায়া নামাজ পড়ছেন। এভাবে পড়তে পড়তে সুরমা নদী কি হয়ে গেছে? এটা একটা কারামত। এটা ওনার একটা কি, ওনার পক্ষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনার মাধ্যমে আল্লাহ প্রকাশ করাইছে। পৃথিবী বিখ্যাত আরেকজন ওলি আছেন, আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি ওনার নাম। ওনার জীবনীতে পাওয়া যায়, পড়ছি। আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি, কারামত এটা বুঝাবে জন্য বলতেছে।
উনি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ওলি ছিলেন, আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি। উনি হালাতে গরিব ছিলেন, জঙ্গলে গেলেন কাঠ লাকড়ি ইত্যাদি সংরক্ষণ করার জন্য। যে লাকড়ির যে বোঝা যে এত বেশি হয়েছে, নিজে উঠাইতে পারেন না, আবার উঠাইতে পারলেও মাথায় করে যে নিয়ে আসবেন সেই ক্ষমতা শারীরিক ভাবে নাই। ওনার জীবনীতে পাওয়া যায়, আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে আছে, উনি জঙ্গলার মধ্যে দেখেন একটা বাঘ দেখা যায়। কি দেখা যায়? বাঘ দেখা যায়। উনি বাঘকে ডাক দিলেন, বাঘকে ডাক দেওয়ার পর বাঘ ওনার কাছে আসলো। উনি সেই বোঝাটা বাঘের উপর উঠাই দিলেন, উনি বাঘের উপর উঠে বসলেন, আর বাঘকে চালানোর জন্য লাঠি হিসাবে একটা সাপ ধইরা বাঘকে চালাইতে চালাইতে বাড়িতে বোঝা নিয়ে আসছে। আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহির জীবনের এই ঘটনা পাওয়া যায়। এদের এই সমস্ত ওলিয়া আউলিয়া যারা, এদেরগুলি বলা হয় কারামত। কি বলা হয়? কারামত। আরেক প্রকার অলৌকিক ঘটনা দেখে আমাদের দেশে আছে, এগুলি সেহের, জাদু বলে। কি বলে? জাদু বলে। এই অলৌকিক এরা নবীও না, আল্লাহর খাঁটি বান্দা বান্দিও না, কিন্তু জাদুর মাধ্যমে কি করে? অলৌকিক ঘটনা দেখায়। এমনি বিভিন্ন খেলায় দেখা যায়, ছোট সময় আমিও দেখছি, সাঁতার খেলা, এই খেলা, ওই খেলা, বিভিন্ন খেলা আছে না, এগুলি দেখা যায়। কোরআনে একটা কথা আছে, প্রথম পাড়ায় 15 নম্বর পৃষ্ঠায়, ইরাকের রাজধানী থেকে প্রায় 90 কিলোমিটার দূরে একটা শহরের নাম বেবিলন। বেবিলন, কিলন, বেবিলন। কোরআনে এই শহরটার নাম আছে বাবেল। কোরআনের নাম কি? এটা বাবেল। আর বর্তমান ওই দেশের ওই শহরের নাম বেবিলন। নাম কি? আল্লাহ কোরআনে বলেন, وما أنزل على الملكين ببابل هاروت وماروت ببابل বাবেল। সেই বাবেল বর্তমান যে বেবিলন, এই বাবেল শহরে ওই সময় যিনি নবী ছিলেন উনি দেখাইতেন মুজিজা। আল্লাহর পক্ষ থেকে কি দেখাইতেন? মুজিজা দেখাইতেন। আর শয়তান, জিন জাতি, শয়তান জাতি, তারা দেখাইতো জাদু। তারা দেখাইতো কি? জাদু। নবী দেখাইতেন মুজিজা। আর ওই সময় জিন জাতি, শয়তান, তারা দেখাইতো কি? জাদু। এখন সাধারণ মানুষের মধ্যে পেশ থেকে গুলো বলে ব্যস্ত হয়ে গেছে যে কাটটা জাদু আর কাটটা মুজিজা। বুঝছেন কথা? কাটটা জাদু, কাটটা মুজিজা। নবীকে উনারটা মুজিজা, আবার আরেকগুলো জাদু দেখায়, ওনার জাদু নাকি এটাও মুজিজা, সাদৃশ্য তো হয়। তখন আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠাইলেন ওই শহরে। এই 2 জন ফেরেশতা পার্থক্য করার জন্য যে একটা মুজিজা আর একটা জাদু, সেই কথাটা আল্লাহ বলছেন, ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। আল্লাহ 2 জন ফেরেশতা পাঠাইলেন বাবেল বেবিলন শহরে। একজনের নাম হারুত, আরেকজন ফেরেশতার নাম হলো মারুত। এই 2 ফেরেশতার নাম কোরআনে আছে। একজনের নাম হারুত, আরেকজনের নাম মারুত। বাবেল শহরে পাঠাইলেন। এখন এই 2 ফেরেশতা বলে দেয়, নবী একটা মুজিজা দেখাইলে, যেটা মুজিজা, তোমরা নবীর এটা বিশ্বাস করো। এই নবীর এই মুজিজা কি করো? বিশ্বাস করো। আবার জাদুঘর যারা, তারা জাদু দেখাইলে এই 2 ফেরেশতা হারুত মারুত এরা বলে দেয় যে এটা জাদু, বন্ধ, প্রতারক, তোমরা তারটা কি করবো না? বিশ্বাস করবো না। তাহলে বুঝা যায় সেহের, জাদু আছে। কি আছে? জাদু আছে। জাদু তো না আছে। এটা নিয়ে আমাদের দেশে ভ্রান্ত ধারণা আছে। কেউ কেউ বলে আমি এগুলো বিশ্বাস করি না, জাদু, জিন জাদু তো না। এটা ঠিক না। যদি কেউ এটা বলে আমি বিশ্বাস করি, তার ইমান থাকবে না। আমাদের রাসূলকে জাদু করেছিল। ইহুদি
নবী ইবনে আসেম এক ইহুদি ছিল, সে আমাদের রাসূলকে জাদু করছে। সূরা নাস ফালাক এই জাদুর বিষয়ে রাসূলকে মুক্তি করার জন্য জাদু থেকে আল্লাহ তাআলা সূরা নাস ফালাক নাযিল করছেন। সূরা নাস ফালাক কি করছেন? রাসূলকে জাদু থেকে রক্ষা করার জন্য কি কি কৌশলে রক্ষা করবেন এটা বাতলাই দিয়েছেন আল্লাহ তাআলা সূরা নাস ফালাক নাযিল করে জাদু থেকে বাঁচানোর জন্য রাসূলকে। এখন যদি কেউ বলে আমরা যে জাদু আমি বিশ্বাস করি না, তাহলে কিন্তু সে এক প্রকার কোরআন শিখল না। এই যে আমি আগে আয়াতে বললাম হারুত মারুতের ঘটনা জাদু আছে, যারা মনে বিশ্বাস করবে এটা ঠিক না। আবার কিছু মানুষ দেখবে শয়তানে ধরছে, কোনো কিছু ঘটে বলে জাদু করছে মনে আমার মানে ওয়াসওয়াসা সন্দেহ, অতিরিক্ত সন্দেহ, এটাও আমার বাড়াবো, এটাও কি নাই। মানে কোনো কিছু হইলে কি করে আমিও জানি কেউ কয়েকজন আমাদের পরিচিত লোক আছে, সামান্য কিছু হইলে সন্দেহ দিতে চায় যে আমার মনে কেউ কি করছে জাদুঘর, এটা আবার কি বাড়াবার। হ্যাঁ জাদু আছে, তোরা নাচ তলাক করলে ঘটনা করলে আপনি জানতে পারবেন কোরআনে বহু জায়গায় জাদুর কথা আছে। যেটা বলতেছিলাম একটা শব্দ জাদু, আর একটা শব্দ কারামত ওলিদের পক্ষ থেকে প্রকাশ পায়, আরেকটা হলো মুজিজা। আরেকটা কি মুজিজা, এটা একমাত্র নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রকাশ করা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যত মুজিজা দান করেছেন, অন্যান্য পৃথিবীতে অনেক নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন জিবরাইল আলাইহিকে ওহী দিয়া। তাফসীরের কিতাবের মধ্যে জানা যায় কোন কোন নবী রাসূলের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন মাত্র ওহী দিয়ে 2 বার, কয়বার? আর কোন কোন নবী রাসূলের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিকে পাঠাইছেন ওহী দিয়ে 3 বার। কোন কোন নবী রাসূলের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন 4 বার ওহী দিয়ে। কোন কোন নবী রাসূলের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন 11 বার ওহী দিয়ে। এগুলো বিভিন্ন সংখ্যা আছে, সর্বোচ্চ সংখ্যা জানা যায় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে ওহী দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন 400 বার, 600 বার। আর আমাদের রাসূলের কাছে আল্লাহ তাআলা ওহী দিয়ে পাঠাইছেন জিবরাইল আলাইহিস সালামকে 24,000 বার। কয় হাজার বার? মুজিজা যেটা বলছিলাম যেটা নবী রাসূলদের মাধ্যমে প্রকাশ পায়। আমাদের রাসূলের উপর আল্লাহ তাআলা যত মুজিজা দান করেছেন, যত মুজিজা, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হলো পবিত্র কোরআন। সবচেয়ে বড় মুজিজা কি? পবিত্র কোরআনে কারীম, 30 পারা পবিত্র কোরআন আল্লাহ তাআলা আমাদের রাসূলের উপর নাযিল করেছেন। যত মুজিজা আল্লাহ আমাদের রাসূলকে দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ মর্যাদাবান মুজিজা কি? এই কারণে কিয়ামত পর্যন্ত কেউ কোরআনের একটা হরফও পাল্টাইতে পারবে না। একটা হরফ, পুরা কোরআন না একটা হরফ, একটা হরফ কি করতে পারবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ কোরআনের শুরুতে চ্যালেঞ্জ দিয়েছে যে কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই, কি নাই? সন্দেহ নাই। যত মুজিজা আল্লাহ তাআলা আমাদের রাসূলকে দান করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ মুজিজা কি বললাম? কোরআন। এত বড় মুজিজা আর কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দান করেন নাই। কোরআনের পরে আরেকটা অন্যতম মুজিজা আল্লাহ তাআলা আমাদের রাসূলকে দান করেছেন, সেই মুজিজা হলো রাসূলের মেরাজ। এই মুজিজা কি? রাসূলের মেরাজ, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মেরাজ এমন একটা মুজিজা, কোরআন যেমন, এই কোরআনের মতো আর কোন কিতাব আল্লাহ তাআলা অন্য নবী রাসূলদেরকে দেন নাই, মেরাজের মতো এত বড় মুজিজা আল্লাহ তাআলা আর কোন নবী রাসূলকে দেন নাই। পৃথিবীর আর কোন নবী এমন নাই, আর কোন রাসূল এমন নাই যাকে আল্লাহ তাআলা সাক্ষাতের জন্য দুনিয়া থেকে, জমিন থেকে আসমানে নিয়ে গেছেন। সাক্ষাতের জন্য। কিসের জন্য? সাক্ষাতের জন্য। ঈসা আলাইহিস সালামের কথা ভিন্ন, ওনাকে আল্লাহ তাআলা সাক্ষাতের জন্য নেন নাই। একমাত্র আমাদের রাসূলকে আল্লাহ তাআলা সাক্ষাতের জন্য ভালোবাসার খাতিরে আমাদের রাসূলকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন। কি জন্য জানেন? সূক্ষ্ম তাফসীর হলো সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইছেন পথগুলা মানুষকে পথ দেখানোর জন্য, পথ হারা মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য। এখন সমস্ত নবী রাসূল এসে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নেই,
মাবুদ নাই। মুহাম্মদুর রাসূল এটা আলাদা, এটা আমাদের রাসূলের সাথে, অন্যান্য নবীদের সাথে ভিন্ন। মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, বিভিন্ন শব্দ আছে, কিন্তু এতটুকু যে শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত নবীদের কালিমা এটা। এবং সমস্ত নবীরা দাওয়াত দিয়েছে যে আল্লাহ তাআলা এক, আল্লাহর কোনো শরীক নাই, জান্নাত আছে, জাহান্নাম আছে। কি আছে? সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন না? জান্নাত আছে, জাহান্নাম আছে, আসমান আছে সাতটা, ফেরেশতা আছে, আল্লাহ তাআলা আছে, আরশে আযীম আছে, কুরসি, লৌহ কলম আছে। সব নবীরা এই দাওয়াত দিয়েছেন। এখন কোন নবীর উম্মত যদি বলতেন যে নবী কি, আপনি যে বলছেন আল্লাহ আছে, আল্লাহর দাওয়াত দেন, আল্লাহ একক, আল্লাহর কোনদিন দেখছেননি? আমরা না। যদি কোন উম্মত কোন নবীকে বলতেন আপনি যে দাওয়াত দেন আল্লাহ এক, আল্লাহ দুইজন না, জান্নাত আছে, জাহান্নাম আছে, আরশে আযীম আছে, আসমান সাতটা, কোনদিন এগুলি দেখছেন? আল্লাহরে দেখছেন? জান্নাত দেখছেন? জাহান্নাম দেখছেন? আসমান যে সাত আসমান দেখছেন? আরশে আযীম দেখছেন? সমস্ত নবীগণ কেউ গেছে নাকি? কেউ যান নাই। এই প্রশ্নের জবাব সমাধান করার জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদের সরকার লিডারকে আল্লাহ আসমান দেখাই দিয়েছেন, জান্নাত দেখাই দিয়েছেন, জাহান্নাম দেখাই দিয়েছেন। আল্লাহ তাআলা সাক্ষাৎ দিয়া দিয়েছেন যে আল্লাহ কয়জন দেখে যান, জান্নাত যে বানাইছি সত্য না মিথ্যা দেখে যান, জাহান্নাম যে বানাইছি সত্য না মিথ্যা দেখে যান। সাত আসমান যে কোরআনে আমি আছি, কোরআনে আছে নাযিল করছি এই শব্দ সাবা সামাওয়াত, সাত আসমান যে আছে এটা আপনি নিজে দেখে যান। আর আপনার দেখা মানে সমস্ত নবীরা দেখা। আপনার দেখা মানে কি? সমস্ত নবীগণ দেখা। আপনাকে দেখানোর কারণ মাধ্যম একটাই কারণ, আপনার এই দেখার মাধ্যমে সমস্ত নবীগণ দেখা হয়ে গেছে। দাওয়াত দিলে দেখবেন আমাদের সমাজে চার ছেলে, এক লোকের চার পাঁচ ছেলে আছে না, ছেলেদের ছেলে মেয়ে অনেক। এবার আরেক পক্ষ দাওয়াত দিলে সে গরিব বা যে কোনো কারণে দাওয়াত দিলে সংখ্যায় লোক কম, আয়োজন কম, বলে এতজন দাওয়াত দিয়ে লাভ নেই, ছেলে মেয়ে নাতি পত্নী দরকার নাই, এটার আব্বা আছে একজন মুরব্বী, মুরব্বী কি যদি ওনার দাওয়াত দিলে বাকি সব শেষ খেয়ে যাবে, শেষ হয়ে যাবে। এত নবী নিয়ে আসমানে দেখা দরকার নাই। নবীদের নবী যিনি মুরব্বী শ্রেষ্ঠ নবী, তাকে আসমান দেখায় যে সমস্ত নবীদের আসমান দেখা হয়ে যাবে। ওনাকে জান্নাত দেখায় যে সমস্ত নবীদের জান্নাত দেখা হয়ে যাবে। ওনাকে জাহান্নাম দেখায় যে জাহান্নামের আযাব যে সত্য, নবী দেখে আসছেন, আর উনি দেখা মানে সমস্ত নবীরা দেখা। আল্লাহ যে একক, আল্লাহ যে একজন, উনি দেখা মানে সমস্ত নবীগণ দেখা। আর দ্বিতীয় কাউকে না দেখাইলে চলবে। এখানে মেরাজ যে হয়েছে এটা সত্য, কিন্তু কত তারিখে, কোন মাসে, কোন সাল হিজরি, কোন বছর হয়েছে এগুলি নির্দিষ্ট না। তবে হ্যাঁ, রাসূলের হিজরতের আগে মেরাজের ঘটনা ঘটছে। রাসূল যে মক্কা থেকে মদিনায় গেছেন হিজরত করে, হিজরতের আগে কি করছে? মেরাজের ঘটনা ঘটছে। তবে সাহাবীদের গুণ দেখেন, আমাদের বর্তমানে মেজাজ রুচি হয়ে গেছে কি জানেন? কোনো কিছু দেখলে এটা তারিখ দেখি, রাসূলের জন্ম তারিখ কি, মৃত্যু তারিখ কি, হ্যাঁ তারিখ, এটা তারিখ নিয়ে আমাদের রুচি রেখে থাকে তারিখের দিকে। আর সাহাবীদের রুচি ছিল তারিখের দিকে লক্ষ্য না করে এই কাজটা থেকে শিক্ষণীয় বিষয় এটাকে তারা শিখতেন, তারা এটাকে আমল করতেন বাস্তবে। সাহাবীদের মেজাজ ছিল কি করা, এই জিনিসটা যে ঘটছে এটা তারিখের পিছনে না শিখা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কি আছে, এর মধ্যে আমল করার কি আছে। সাহাবীরা আমলের পিছনে লাগতেন, আর আমরা আমল ছেড়ে দিয়ে এখন তারিখের পিছনে লাগছি। এগুলো দেখবেন রাসূলের জন্ম তারিখ, আমাদের দেশে এগুলো অনেক কিছু হয়, রবিউল আউয়াল, মিলাদুন নবী, একদল বলে মিলাদুন নবী পালন করি, আরেকদল বলে পালন করি না। সাহাবীদের মধ্যে এগুলি ছিলই না। রাসূল কবে জন্ম করতেন কি না এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা ছিল না। সাহাবীদের মধ্যে ছিল রাসূল সোমবারে জন্মগ্রহণ করতেন, রাসূল সোমবারে রোজা রাখতেন, আমরাও রোজা রাখি। এই রাসূল রোজা রাখতেন সোমবারে, সাহাবীরা কি করতেন? রোজা রাখতেন। রাসূল বৃহস্পতিবারে রোজা রাখতেন, সাহাবীরাও কি রাখতেন? বৃহস্পতিবার রোজা রাখতেন। রাসূল মাসে 3 দিন রোজা রাখতেন, আইয়ামে 20 বলে 13, 14, 15 আরবি মাসে। সাহাবীরাও এই 3 দিন রোজা রাখতেন, কিন্তু সাহাবীরা তারিখ নিয়ে বাড়াবাড়ি করেন নাই। আর আমরা এখন আমল ছেড়ে দিছি তারিখের দিকে চলার কারণে।
এখন জানিস 27শে রজব কবে? 27শে রজব পেলে মেরাজ বসে, এক শ্রেণীর লোকের ধারণা এটা। অথচ ইতিহাস সাক্ষী এটা কেউ নির্দিষ্ট বলতে পারবে না কোন মাসে ঘটছে। এই মেরাজ কোন মাসে ঘটছে এটা কেউ বলতে পারবে না, ঘটছে এটা সত্য, এটা কোরআনে আছে। মেরাজ যে হয়েছে এটা কি সত্য, এটা কোরআনে আছে, কিন্তু কোন মাসে ঘটছে এটা নির্দিষ্ট নাই। কোন বছর ঘটছে এটাও নির্দিষ্ট না, কোন রাত্রে ঘটছে এটাও নির্দিষ্ট না। মেরাজের শিক্ষা কি? এই মেরাজ দেখেন, মেরাজ একটা শব্দ, এই শব্দের অর্থ হল উপরে যাওয়া, ঊর্ধ্বগমনে যাওয়া। কি যাওয়া? ঊর্ধ্বগমনে যাওয়া। আল্লাহ তাআলা এখন থেকে প্রায় 1450 বছর আগে আমাদের রাসূলকে আল্লাহ তাআলা ঊর্ধ্বগমনে নিয়ে গেছে। আমি পুরো ঘটনা বলা উদ্দেশ্য না, মাঝখান দিয়ে একটা কথা। এই যে দেখেন, ওই সময় মক্কার কাফেররা আমাদের রাসূল রাত্রিবেলা মেরাজে গেলেন, এশার নামাজ পড়তে সাহাবীদেরকে নিয়ে। এরপরে খানায় কাবা থেকে আল্লাহ তাআলা আমাদের রাসূলকে বাইতুল মাকদিস, এটি ফিলিস্তিন, এই কারণে আমাদের ফিলিস্তিনের প্রতি আলাদা আকর্ষণ। ফিলিস্তিন তো মুসলমানদের কেবলা। আল্লাহ তাআলা আমাদের রাসূলকে খানায় কাবা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নিয়ে গেছেন, কিন্তু জমিনের মাধ্যমে ভ্রমণ করাইছে মক্কা থেকে ফিলিস্তিন। আর দ্বিতীয় পাঠ হলো সেই বাইতুল মাকদিস থেকে আল্লাহ তাআলা আমাদের রাসূলকে নিয়ে গেছেন আরশে আজিম। কোথায়? আরশে আজিমে জান্নাত জাহান্নাম দেখাইছেন। আল্লাহ তাআলা দিদার লাভ করেছেন, সাক্ষাৎ হয়েছে। 5 ওয়াক্ত তথা 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। এবার মেরাজ শব্দ একটা, মেরাজ মানে ঊর্ধ্বগমনে যাওয়া। কোথায় যাওয়া? উপরে যাওয়া। কোথায় যাওয়া? এবার রাসূল যে ফজরের পরে ঘটনা বলছেন, আমি এই অল্প সময়ে 7 আসমান দেখে আসলাম, জান্নাত জাহান্নাম, আরশে আজিম, লৌহ কলম, কুরসি, আল্লাহ সাক্ষাৎ পাইছি। ওই সময় যারা দুনিয়ায় ছিল অমুসলিম, তারা কেউ বিশ্বাস করে নাই। আল্লাহ তাআলা কেন এত আগে আমাদের রাসূলকে নিলেন? দেখানোর জন্য। দেখেন, একটা জন্য একবার সমস্ত নবীরা যেন আমাদের রাসূল দেখা মানে সমস্ত নবীগণ দেখা। আরেকটা কারণ আছে, পৃথিবীতে অগ্রসর হইবে সামনের দিকে, এটা বিজ্ঞান বৈজ্ঞানিক বাড়িতেছে। নাসা বলে আমরা যা যা বলে মহাকাশে যাইতেছে। এক সময় বিজ্ঞানী যারা তারা অবিশ্বাস করত, এগুলি কেমনে সম্ভব? মোহাম্মদ এক রাত্রিতে অল্প সময় কিভাবে গেল? এখন মানুষ চাঁদের কাছে যায় কিনা? যায়। নতুন ঘটনা বার হয়েছে 2-3 দিন আগে। 1 থেকে 150 বছর আগে আমেরিকার একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিল, ওনার নাম কিতাবে পাওয়া যায় নেইল আর্মস্ট্রং। উনি সর্বপ্রথম চাঁদের দেশে গেছেন, মহাকাশে সর্বপ্রথম চাঁদের দেশে গেছেন। পৃথিবী থেকে আমেরিকা থেকে অক্সিজেন বোতলে করে নিয়ে, এই ডুবুরিটা নিচে নামে না, পানির নিচে অক্সিজেন লাইন দেওয়া হয় না, উনি অক্সিজেন নিয়ে গেছে। আর ওই সময় যারা বিজ্ঞানী ছিল তাদের চাহিদা ছিল আমরা যদি মহাকাশে যাইতে পারি, চাঁদের দেশে যাইতে পারি, বসবাস করতে পারি, দুনিয়ার মধ্যে মানুষ ঘনবসতি হয়ে গেলে এখানে অনেক মানুষ চাপ কমবে, পৃথিবীতে মানুষ আরামে বসবাস করতে পারবে, অনেক মানুষ মহাকাশে গিয়ে বসবাস করতে পারবে যদি যাওয়া যায়। যিনি প্রথম গেলেন আমেরিকা, তিনি গিয়ে দেখলেন মহাকাশে চাঁদের দেশে কোনো অক্সিজেন নেই, বাতাস নাই। কি নাই? বাতাস নাই। সেখানে কোনো উর্বরতা নাই। এই যে আমরা কিছু বৃষ্টি ফালাইলে কি হয়? চাষ হয় না? কোনো কিছু ফালাইলে চাষ হয় না? উর্বরতা নাই। উনি সেখানে গিয়ে দেখলেন চাঁদ যে কাছে দেখা যায়, চাঁদের দেশে আসলাম, চাঁদের একদিক থেকে আরেক দিকে সোজা একটা কালো দাগ রেখা দেখা যায়, সোজা এক পাশ থেকে আরেক পাশে কালো দাগ রেখা দেখা যায়। তো যে সময় তিনি দেখলেন যে ওনার অক্সিজেন প্রায় শেষের দিকে, আর থাকলে সমস্যা, আমি দুনিয়ায় যেতে পারবো না, উনি চলে আসলেন আমেরিকায়। চলে আসার পর আমেরিকার বাসী যারা 6 মাস তিনি গবেষণা করলেন। ওই যে কালো দাগ দেখলেন, সে কালো দাগ কি সেটা জানার জন্য সেখান থেকে কিন্তু ধাতু নিয়ে আসছিলেন। ধাতু নিয়ে আসার পর গবেষণাগারে বসে তিনি 6 মাস গবেষণা করার পর উনি আমেরিকার যারা বিজ্ঞানী ছিল তাদেরকে ডাকাইয়া বললেন, আমি তোমরা যে বলো যে চাঁদের দেশে বসবাস করতে পারলে দুনিয়ার অনেক মানুষ চাঁদে যেতে পারবে, মহাকাশে বসবাস করলে দুনিয়াবাসী হালকা হবে, ঘনবসতি চাপ কমে যাবে, কিন্তু তোমরা আমার থেকে তথ্য শোনো। চাঁদের দেশে যে আমি গেলাম, অক্সিজেন নিয়ে গেছিলাম, চাঁদের দেশে বিন্দু পরিমাণ হাওয়া নাই, বাতাস নাই, অক্সিজেন নাই। কি নাই? অক্সিজেন মানুষ থাকবে কিভাবে? বাঁচতে পারবে না।
তাদের দেশে যেভাবে বসবাস করে খানা পিনা খাইতে হবে, হ্যাঁ, জমিন থেকে উৎপাদিত হইতে হবে, সেখানে কোনো উর্বরতা নাই, কি নাই? উর্বরতা নাই, মানুষ খাইবে কি? 3 নম্বরে বললেন যে আমি তাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক কালো রেখা দেখছি, কিন্তু যদি ওইখানে গবেষণা করতে চাইছিলাম, আমার অক্সিজেন প্রায় শেষের দিকে বিদায়, আমি গবেষণা করলে যদি গবেষণা নামি তাহলে আমি মারা যাবো, অক্সিজেন শেষ হয়ে গেল, আমি দুনিয়ায় চলে আসছি, তো কিছু দুনিয়া আসছে। এই যে গবেষণার রেজাল্ট দেখো, এই কালো রেখাটা কিসের? কালো রেখাটা আজকে থেকে 1400 বছর আগে যে মোহাম্মদ নামে যে একজন লোক চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন আঙ্গুলের ইশারা দ্বারা, এই দ্বিখণ্ডিত হওয়ার যে দ্বিখণ্ডিত যে জায়গাটা দেওয়া হয়েছে, সেই জায়গাটা কালো রেখা হয়ে গেছে। এই তথ্য তিনি পেশ করলেন। এখন একটা কথা, আল্লাহ তাআলা জানতেন না যে 1300 বছর পরে, 1400 বছর পরে, 1500 বছর পরে, 2000 বছর পরে, 5000 বছর পরে, রাসূলের জন্ম 2500 বছর পরে মানুষ আকাশে যাইবে, মহাকাশে, চাঁদের দেশে যাইবে? জানতেন না? আল্লাহ তাআলা অবশ্যই জানতেন। যদি আল্লাহ তাআলা ওই সময় আমাদের রাসূলকে চাঁদ দ্বিখণ্ডিত না করাইতেন, মেরাজে না নিতেন, আরশে আজিমে না নিতেন, এখন বিজ্ঞানী যারা তারা বলতো ইসলাম ধর্ম তো দুর্বল, আমরা মহাকাশে যাইতে পারি, তাদের নবী মহাকাশে যাইতে পারে নাই। কি বলতো তারা ইসলাম বিরোধী, তারা বলতো ইসলাম ধর্ম তো দুর্বল, ইসলাম ধর্মের নবী শুধু মক্কা মদিনায় বিভিন্ন তাবুক ইত্যাদি জায়গায় কি করছে? ভ্রমণ করছে, ঘুরছে, যাচ্ছে, মানুষকে দাওয়াত দিছে। মহাকাশ যা আছে, তাদের দেশ যা আছে, সে জায়গায় যাইতে পারে না, আমরা যাইতে পারি। একথা আল্লাহ অবশ্যই আগে থেকেই জানেন, যেন একথাটা বলতে না পারেন। এখানে 1400 বছর আগে আল্লাহ তাআলা আমাদের রাসূলকে আরশে আজিমে নিয়ে গেছে। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা যত মুজিজা দান করছেন আমাদের রাসূলকে, এর মধ্যে শ্রেষ্ঠ মুজিজা কি? পবিত্র কোরআন। কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? 2 নম্বর মুজিজা কি বললাম? মেরাজ। কেন? এই মেরাজে আর কোন নবীকে, রাসূলকে আল্লাহ তাআলা নেন নাই আসমানে, একমাত্র কাকে নিয়েছেন? আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েছেন। এখন কথা, মেরাজে গিয়ে রাসূল কি আনলেন? আমাদের জন্য হাদিয়া আনলেন কি? এই কথাটা অনেকে বলতে চায় না। রাসূল আমাদের জন্য কি হাদিয়া আনছেন? কয় ওয়াক্ত? প্রথমে ছিল 50, প্রথমে ছিল কি? পরে কয় ওয়াক্ত হয়েছে? 5 ওয়াক্ত হয়েছে, পরে কমতে 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 কমতে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ফরজ ইবাদত ইসলামের ভিত্তি নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক না? কালিমা, এর মধ্য থেকে এই সবগুলোকে আসমানে গিয়া মেরাজে গিয়ে আনছেন, না শুধু নামাজ গিয়ে আনছেন উপর থেকে? শুধু নামাজ। কি? শুধু নামাজ আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আনছেন মেরাজে গিয়ে। বাকি 4টা যে যাকাত, রোজা, এই হজ, এগুলিকে আল্লাহ তাআলা রাসূল মেরাজে গিয়ে আনছেন না দুনিয়াতে আনছেন? আল্লাহ তাআলা নাযিল করছেন। তাহলে বোঝা যায় নামাজ বাকি 4টা ইবাদতের মতো না, যদিও সবগুলো ফরজ হইল, বাকি 4টা ইবাদত আল্লাহ দুনিয়ায় নাযিল করছেন, 4টা ইবাদতের হুকুম। আর একমাত্র বিধান নামাজের হুকুম আল্লাহ তাআলা এটা নাযিল করার জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ আরশে আজিমে নিয়ে গেছে। নামাজের গুরুত্ব কি পরিমাণ গুরুত্ব! এটা ফরজ করার জন্য, এই বিধানটা ফরজ করার জন্য আল্লাহ তাআলা তার বন্ধুকে আসমানে নিয়ে গেছে। সরাসরি কথা বলছেন। কি কথা বলছেন? বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন কথা জানা যায়। এর মধ্যে একটা কথা হলো, আল্লাহ তাআলা আমাদের রাসূলকে বলছেন, আপনার উম্মত যারা তাদের সবাইকে আমি জান্নাত দিব। কিন্তু এই কিন্তু আপনার উম্মত যারা তাদের সবাইকে আমি কি দিব? জান্নাত দিব। কিন্তু আরবিতে ইল্লা, বাংলা বলি কি আমরা? কিন্তু। এই কিন্তুটা কি? কিন্তুটা রাসূল হাদিসে বলছেন, আমি খুতবায় বলছি। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, তবে
এই আল্লাহর কথাটাই রাসূল বলতেছেন হাদিসে, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, তবে যে আমাকে অস্বীকার করবে সে জান্নাতে যেতে পারবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা ওই সময় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কারা অস্বীকার করবে? আপনার উম্মত বলছেন, আপনার সব উম্মত কোথায় যাবে? জান্নাতে। আমার অস্বীকার উম্মত হইলে আমার অস্বীকার করে কেমনে? যদি উম্মত একটা আছে যে আমি উম্মতই না, আমি নবীকে মানি না, ইসলাম মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, আল্লাহকে মানি না, জান্নাত মানি না, জাহান্নাম মানি না, আপনার সমস্ত উম্মত জান্নাতে যাবে, তো উম্মত যদি হয় তাহলে আমার আপনাকে মানে না কিভাবে? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত তারা মুখে মুখে স্বীকার করবে, কিন্তু তার পুরাটা জিন্দেগি, কমপ্লিট জিন্দেগি বালেগ হওয়ার পর থেকে, বালেগ প্রাপ্ত বয়স্ক যেটা আমরা বাংলায় বলি, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যে আমাকে মানবে না, সংসার কিভাবে করবে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কিভাবে করবে, এক্ষেত্রে আমাকে মানে না। আমরা হুজুররা আলেমরা খালি ওয়াজ করে স্বামীর অধিকার, ওই নিজে হুজুর স্বামী, হুজুর ধর বউ না, হুজুরের স্বামী না, স্বামীর অধিকার ওয়াজ করে। স্ত্রীর অধিকার ও ইসলামে অনেক আছে। স্ত্রীর কি আছে? অধিকার নাই। এই স্ত্রীর অধিকার ওয়াজ আমরা কম করে অনেক। হাদিসের মধ্যে জানা যায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কেমন ভালোবাসতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা গ্লাসের যে জায়গাটার মধ্যে মুখ লাগাইতেন, গ্লাস চতুর্দিকটা গোল, জগমগ যাইছিল ওই সময়, তো পুরা চতুর্দিকে তার মুখ লাগায় পানি পান করা সম্ভব না, যে কোনো একদিকে আমরা লাগাই। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই দিক দিয়া গ্লাসের যেই পাশে মুখ লাগাইতেন, মুখ লাগায় পানি পান করতেন, ভালোবাসা প্রকাশের জন্য আমার আপনার পয়গম্বর গ্লাসের ওই জায়গাটার মধ্যে গিয়ে মুখ লাগায় পানি পান করতে। স্ত্রীর ভালোবাসা শুধু কি স্বামীর অধিকার না, স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর অধিকার আছে। এই কারণে রাসূল বলেছে, মান্না তো আমি দাখল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা, বালেগ হওয়ার পর থেকে যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত আমাকে মানবে না, সাংসারিক জীবনে, বিবাহের ক্ষেত্রে এসব ঠিক আছে, মসজিদে আসলে ছেলে বিবাহ দেওয়ার সময়, মেয়ে বিবাহ দেওয়ার সময় গায়ে হলুদ ছাড়া বিবাহ হয় না। আর গায়ে হলুদ মানে যত 2 নম্বরে আছে, একজনে সবাই একজনের সবাই মিলে কি করে গোসল করে না, হলুদ মলুদ দিয়ে নুন মরিচ দেয়, লবণ টবণ দেয়, একজনের সবাই কি করে গোসল করে। এই লোকটা আগে আজকে দেওয়ার আগে আর গোসল করছে না নিজে, এই মেয়েটাকে আজকে আজ পর্যন্ত নিজে গোসল করছে না, এই ছেলেটা করছে না, আজকে এমন কি হয়ে গেছে যে পুরো বাচ্চার জন্য মিল্লা করে কি করতে হবে, গোসল প্যারালাইসিস হয়ে গেছে গা। ইসলাম এগুলি আপনি যতই নামাজ পড়েন, কবলে কালো দাগ পালাই দেন, কিন্তু আপনার কমপ্লিট জীবন রাসূলের সুন্নাত তরিকায় হবে না। কারণ এই হাদিস সাক্ষী, রাসূল বলেছেন সে আমার যত বড় উম্মতের দাবিদার হোক না কেন, সে জান্নাতে যেতে পারবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে যাইবে, তবে ওই ব্যক্তি ছাড়া, ওই উম্মত ছাড়া যে উম্মত আমাকে ঠিকমতো পরিপূর্ণভাবে মানে না, পরিপূর্ণ মানে না, যে মানে না সে জান্নাতে যেতে পারবে না। তো যেটা বলতেছিলাম, মেরাজ যে ঘটছে এটা কোরআনে আছে কি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই সূরা ইসরা বনি ইসরাঈল আছে বন্ধুরা, কিন্তু কত তারিখে ঘটছে এটা নির্দিষ্ট আছে? কোন মাসে ঘটছে নির্দিষ্ট আছে? মেরাজে কোনো নির্দিষ্ট আমলও নাই। এটা আসলে আগে এই সূরা দিয়ে পড়তে হবে, এগুলো গ্রামে বলে এত টাকা নামাজ না পড়লে হয় না, ফিন্নি না খাইলে হয় না, এগুলো কোনো কিছু নেই। মেরাজ এটা একটা শিক্ষণীয় রাত্রি, এই রাত্রিতে রাসূল নামাজ নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, আর আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হইল আমরা নামাজ আদায় করা। মেরাজের শিক্ষা কি?
নামাজ পড়া, সঠিকভাবে পড়া, নিজেও পড়া, ফ্যামিলির মধ্যে প্রত্যেকটা সদস্যকে নামাজ পড়ানো এবং রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের ব্যবস্থা করা। শুধু নিজেই পড়ি, নিজের পরিবার সমাজকে পড়ানোর চেষ্টা করি না, রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ানোর চেষ্টা করি না, এর জন্য কোরআন নাযিল হয় না। আজকে দেখবেন গাড়ি দেখেন, আপনারাও দেখেন, গাড়ির সামনে ঝুলাই রাখে চাইল কুললেই বললাম ফালা এই কুলিয়া কাজ আছে কিনা গুলি, এরপরে আল্লাহ আইতাল করছি কোরআন এগুলোর জন্য নাযিল হয় না। আপনি সারা বছর ঝুলাই রাখবেন, নিজে পড়বেন না। এই বাসে যে লেখা রাখছে, বাসের মালিকে পড়ছেন, এগুলি ড্রাইভারে পড়ছে, হেল্পারে পড়ছেন, যাত্রীরা পড়ে। কোরআন ঝুলাই রাখবেন লেখা, এই কারণে কোরআন নাযিল হয় না। আপনি কোরআন অনুযায়ী নিজের জীবন গড়েন, পরিবার গড়ান, সমাজ গড়ান, রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনের আইন চালু করেন, এই জন্য কোরআন নাযিল হয়েছে। তাহলে মেরাজের 1 নম্বর শিক্ষা কি বললাম? নামাজ সহিভাবে শুদ্ধভাবে নিজেও পড়া, পরিবারকে পড়ানো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।